আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। তো আজকে যেটা আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি সেটা হলো আমার গরুর খামার। আল্লাহর রহমতে আমার কয়টা গরু আছে। তা আজকে আমি আপনাদেরকে গরুর খামারে যে অপরিষ্কার আছে দেখতে পাচ্ছেন, সকালবেলা একবার পরিষ্কার করা হয়েছে। তো এখন আমি পরিষ্কার করব। তা ভিডিওটা একটু বড় হতে পারে। তা আমি কীভাবে আমার গোয়ালঘরটা পরিষ্কার করি সেটা আমি আপনাদের দেখাবো। তো আপনারা যা অনেকে খামার করতে চান, অনেকে অনেকে বলেন যে ভাই গরুর খামার করতে চাই। ভাই গরুর খামার করতে গেলে আগে অক্লান্ত পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে আপনি গরুর খামার করতে পারবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন এগুলি পরিষ্কার করব। তো ভিডিওটা একটু বড় হতে পারে। তো কীভাবে পরিষ্কার করি সেটা আমি আপনাদের দেখাই। আরেকটা কথা হলো যে আমি চতুর্পাশে ঘুরে ঘুরে একটু দেখাই যে আমার একটু গরুর খামার। তা যা যাক আপনারা দেখলেন, এখন আমি পরিষ্কার করতেছি। এখন এই সময় বিদ্যুৎ আছে, কারণ বিদ্যুৎ কখন চলে যায় সেটা বলা যায় না। তো আমি আপনাদেরকে এখন এই খামারটা পরিষ্কার করব যতক্ষণ বিদ্যুৎ থাকে। আর যেহেতু এটা আমি করে করতেছি, ভিডিওটা আমি এক হাতে করতেছি, আমার পাশে কোনো ক্যামেরাম্যান নেই। তো সেজন্য আমি একটু সমস্যা হতে পারে। এই জন্য আমার আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা খামার করতে চান, সবচাইতে আমি তাদেরকে বলি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আছে। পরিষ্কার পরিচ্ছন্ন না করলে আপনি খামার টিকে থাকবে না, রোগ জীবাণু আপনার হবে, গরু আপনার মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেজন্য খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যেন রোগ ব্যাধি যেন না হয়, যেন ভাইরাস যেন আক্রান্ত না হতে পারে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাই কীভাবে আমি খামারটা পরিষ্কার করি। তো এগুলো হচ্ছে আমার বাছুরগুলো, কিছু বকনা আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন কিছু ছাগলও আছে। দেখতে পাচ্ছেন এগুলো আমার ছাগল। তা আমি আপনাদের সব কিছু পরিষ্কার করে দেখাবো। তো এখন আমি এটা সুইচ দিচ্ছি। এখানে সুইচটা দিলাম, এটা আলো জ্বললো। এখন পানি চলে আসবে। ওরে বাপরে বাপ! তা দেখতে পাচ্ছেন গরু একবারে অপরিষ্কার হয়ে আছে। তো দেখতে পাচ্ছেন পানি চলে আসতেছে। আমি এক হাতে ভিডিও করতে খামারটা পরিষ্কার করতেছি। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো পানি খাওয়ার সাথে সাথে গরু কয়টা সবগুলো উঠে গেল। তো যাই হোক, আমি আস্তে আস্তে এটা পরিষ্কার করি। তার আগে এখানে পানি দেয়, গরু চারিটায় পানি দিচ্ছি। এই যে গরু, তো দেখতে পাচ্ছেন যে চারিয়ে দিলে পানি দিচ্ছি, কারণ যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন এইভাবে পরিষ্কার করতেছি। তো আমি আপনাদেরকে বলবো খামারের যে গোবর কয়টা আছে সেই গোবর কয়টা সংরক্ষণ করার জন্য, কারণ এই গোবরে কিন্তু প্রচুর দাম। কিন্তু আমার এখানে গোবর আল্লাহর রহমতে অনেক বেশি হয়ে গেছে, যার জন্য একটু ফেলে দিচ্ছি। ও আপনারা যারা গোবর কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। গরুর গোবর আমার কাছে অনেক আছে। আপনারা গোবর কিনলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন গরু, এখানে সব কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। তো আজকে গোবর পরিমাণ বেশি হয়ে গেছে, যার জন্য আমি একটু ধুয়ে ফেলে দিচ্ছি। সাধারণত আমি গরু গোবর কটা ফেলে দিই না। দেখতে পাচ্ছেন মানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আমি। তো আপনারা যারা গোবর কিনতে চান আমার কাছ থেকে অবশ্যই অবশ্যই কমেন্টে একটু জানাতে পারেন, বা আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। আমার ডিসক্রিপশনে আমার ফোন নাম্বারটা আছে, ফোনগুলো আপনারা ফোনও করতে পারেন। দেখতে পাচ্ছেন গরুর কটা এখন পরিষ্কার করতেছি আমি। তো আল্লাহর রহমতে গরু আমার অনেক আছে, তা ইনশাল্লাহ আরও হবে। এইভাবে আমি পরিষ্কার করতেছি।
যারা গরুর খামার দিতে চান তাদেরকে আমি বলবো যে ভাই, গরুর খামার করতে গেলে আগে আপনাকে গরু হতে হবে, গরুর মতো পরিশ্রম করতে হবে, না হলে আমার গরুর খামার করতে পারবেন না। তাদেরকে আমি চতুর্পাশে পরিষ্কার করে দিচ্ছি, এই পাশে পরিষ্কার করা শেষ, এই পাশে গরু দেখতে পাচ্ছেন। আপনি মেন উদ্দেশ্য হলো আমি পরিষ্কার করবো আজকে। হ্যাঁ হ্যাঁ। আর যারা গরুর খামার করতে চান আমি তাদেরকে বলবো যে অতিরিক্ত হলে আপনি দুইটাতে শুরু করতে পারেন, বকনা না, বকনা দিয়ে আপনি গরুর খামার করে লাভবান হতে পারবেন না। আপনি আপাতত গরু খামার করতে গেলে দুইটা দিয়ে আপনি শুরু করতে পারেন গাভীতে। আমি আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই অবশ্যই গাভীতে শুরু করবেন, কারণ গাভী দিয়ে শুরু করলে আপনি দুধ বাছুর দুধে আপনি ইয়ে করতে পারবেন। বুঝতে পারছেন, পরিষ্কার করতেছে। আর ভিডিওটি এন্ড দেখবেন, এন্ড দেখলে আপনারা হয়তো কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই দুইটা গাভী দিয়ে শুরু করুন, কারণ গরুর যখন অবশ্যই আপনি 15 লিটার 10 লিটারের উপরে আপনি গাড়ি কেনার চিন্তা ভাবনা করবেন। আপনি যদি ওই 10 লিটার নিচে যদি গরু কিনেন তাহলে হয়তো দেখা যাচ্ছে আপনি লাভবান হতে পারবেন না। অবশ্যই আপনি 15-20 লিটার একটু বেশি দাম হলেও আপনি 3 লক্ষ টাকা দিয়ে আপনি আপনার 5 লক্ষ টাকা দিয়ে আপাতত শুরু করতে পারেন। আপনি অবশ্যই গাভীতে শুরু করবেন, বকনা দিয়ে না। আমি আপনাদেরকে এটা অনুরোধ করব, কারণ যারা বেকাররা আছে ওরা মনে করে যে আমি যদি গাভীতে শুরু করি, বকনা দিয়ে শুরু করি তাহলে হয়তো লাভবান হতে পারবো। তো আসলে না ভাই, বকনা দিয়ে শুরু করতে আপনি লাভবান হতে পারবেন না। আপনি বকনা দিয়ে শুরু করলে আপনি হিটে কবে আসবে না আসবে সেটা বলা খুব মুশকিল। আমি সব কটা পরিষ্কার করতেছি, তো এইভাবে আমি পরিষ্কার করতেছি, দেখতে পাচ্ছেন একেবারে। বুঝি। আর বকনা আবার একটা ঝামেলাও আছে, যে ওরা হয়তো বলবে আপনি হয়তো নতুন মানুষ ঠিকমতো বুঝতে পারবেন না, কিন্তু দেখা গেল যখন আপনি শুরু করতে যাবেন তখন হয়তো বলবে যে ওই যারা এখনকার দালাল আছে, কারণ এখন বাংলাদেশে এমন হয়ে গেছে দালালের সংখ্যা অনেক অনেক বেশি। তা এই দালালগুলো করে কি, গরুর বয়সটা লুকানোর চেষ্টা করে। দেখা যে গরুর বয়স হচ্ছে 7 মাস 8 মাস, সেই গরু ওরা বলে যে আপনি 1 মাস 2 মাসের পরে হিটে চলে আসবে, কারণ আপনি বুঝবেন না, সেটা আপনার অনেক ক্ষয়ক্ষতি ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বুঝতে পারছেন? তো সেজন্য আমি আপনাদের বলবো দেখে শুনে ভালো যাচাই বাছাই করে গাড়ি কেনার চিন্তা ভাবনা করবেন। আর গাড়িটা হলে কিনবেন হচ্ছে কি, আপনি সকালবেলা উঠে খামারের কাছে যাবেন, সকালবেলা উঠে খামারের কাছে দিয়ে ওই নিজে আপনি দহন করবেন, নিজে দহন করে তারপর আপনি কিনবেন। কারণ বাজার থেকে কখনো হাটে বা বাজার থেকে গরুর সঙ্গে কিনবেন না। তো এখন আমি বললে এখনও অনেকে হয়তো বলবেন যে ভাই তাহলে আমার গরু তাহলে কোথায় পাবো, সময় যদি না পায়। তবে হ্যাঁ, আপনারা সাধারণত হাট থেকেও কিনতে পারেন, তবে একটু বুঝে সুঝে কিনবেন। বুঝতে পারছেন? এই বাবা লাগিয়ে গেছে। তো এভাবে আপনারা গরুর খামার শুরু করতে পারেন আপাতত। তো অবশ্যই গরুর খামার করতে গেলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করাটা খুবই জরুরি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না করলে আপনি গরুর খামার করতে পারবেন না, রোগ জীবাণু বেশি হবে, গরু এমনকি মারাও যেতে পারে। এর আগে আমি ভিডিওতে বলেছিলাম। তো আর দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করতেছি। তো এইভাবে আমি শুরু করতেছি আপাতত। আল্লাহর রহমতে আমি 2টা দিয়ে শুরু করছিলাম, 2টা থেকে আল্লাহর রহমতে এতগুলো গরু হয়ে গেছে, ইনশাল্লাহ আরও হবে। তো সবগুলো পরিষ্কার করতেছে আল্লাহর রহমতে আমি এই কয়টা গরু। আজকে এটা পরিষ্কার করে দেখালেন, আর নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো।
দেখতে পাচ্ছেন। তো তার একটু বাসটা ঘুরে ঘুরে আমি একটু দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গোয়ালঘর পরিষ্কার করা শেষ। গরুর যে গোবরগুলো ছিল সবগুলো ধুয়ে পরিষ্কার করে দিলাম। তো আপনারা যারা আমার খামার থেকে গোবর কিনতে চান অবশ্যই আমার কমেন্টে একটু জানাবেন। আর ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে থাকবে, ফোন দিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। গোবর আমি আপনাদেরকে কম দামে দিয়ে দেবো। তো বন্ধু আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।